নমস্কার, ভালো কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলুন। আপনার কাছে আজকে আরেকটা নতুন প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। হুম, জানার ইচ্ছা আছে হুম। যে একটি ভালো দলের বৈশিষ্ট্য কি কি থাকা প্রয়োজন? মানে একটা ভালো দল পরিচালনা করতে গেলে তার কি কি ভালো বৈশিষ্ট্য থাকবে? আচ্ছা, বাহ! খুব ভালো প্রশ্নটা। দল আমরা সবাই করেছি। কিন্তু সত্যিই একটা ভালো দল করতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকবে, হুম, এটা জানা খুবই প্রয়োজন। আমরা তো সবাই সংসারের মধ্যেই থাকি, তাই তো? হুম, তো সংসার দেখবেন, সব সংসার কি সমান? না। নেই। কোন সংসারটা ভালো চলে বলুন তো? যে সংসারের নিয়ম কানুন আছে। ঠিক। তো যে সংসারের মধ্যে দেখবেন কোনো একটা নিয়ম বাঁধা আছে, একে অপরের কথা শোনে, হুম, একে অপরের মতামত দেওয়ার মতো তার একটা ভয় থাকে না, হুম, নির্দ্বিধায় মতামত দিতে পারে। দলের ক্ষেত্রেও কিন্তু সেম। দল হচ্ছে যদি আমরা একটা সংসার মতো ভাবি যে সংসারে ১০ জন থাকবে, তো সেখানে ১ম হচ্ছে দলের নিয়ম-কানুন থাকতে হবে। যে একদম। কে কোন কাজটা করবে, কখন কোন কাজটা করা হবে, কার দ্বারা করা হুম, হবে। তো এইভাবে যদি দল শুরুতেই দল গঠন করার পরই নিজের দলের কি নিয়ম থাকবে তার যদি একটা নিয়ম করে নেয়, তাহলে সেই দলে খুব সুন্দরভাবে চলে। এটা একদম একটা ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সবার ১ম যে দলের নিয়ম-কানুন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আ দায়িত্ব। হুম, মানে সংসারে যেরকম আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে সবাই কি সব কাজ করি? না। করি না। কিন্তু দেখবেন একজন যদি আবার সব কাজ করতে হয়, বাকিরা যদি বসে থাকে তখন কি হয়? ঝামেলার সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়। সংসার টিকে না, সংসার টেকে না। জয়েন্ট ফ্যামিলিটা টেকে না। টেকে না, তখন ভেঙে যায়। ভেঙে যায়। দলের ক্ষেত্রেও তাই। যদি দায়িত্ব কাজের ভাগ না আমরা করে দিই, হুম, যে কে কোন কাজটা করবে, তাহলে কিন্তু তখন দলের মধ্যেও ঝামেলা সৃষ্টি হবে। যদি বেশিরভাগ ক্ষেত্রেই দলে কি হচ্ছে না, যিনি দলনেত্রী বা অন্য নেত্রী যারা আছেন তারা তাদেরকে বেশি কাজটা করতে হয়। ব্যাংক হুম, যাওয়া, হুম। খাতাপত্র লেখা বা সঙ্গে দিদিরা ডাকলে সেখানে যাওয়া। অন্য দিদিরা কিন্তু আ সেইভাবে সক্রিয় অংশগ্রহণটা অংশগ্রহণ করে না। করে না। তো এর জন্যই আমাদেরকে ১ম এই দায়িত্ব দিয়ে দিতে হবে এই দলের জন্য কে কোন কাজটা করবে। সেটা যদি মাসভিত্তিক হয় খুবই ভালো হয়। হুম, যে এই মাসে এই ২ জন ব্যাংকে যাবে, এই মাসে পরের মাসে অন্য ২ জন ব্যাংকে যাবে। এটা যদি করা হয় আরো ভালো হয়। আর ৩য় হচ্ছে মত প্রকাশ। মানে আমার মতামতের সকলের মতামতের দাম দিতে হবে। একজন নিজের মতটা প্রকাশ করে দিল এবং তার মতেই পুরো দল চলল, অন্যজনের মতের কথা কোনো গুরুত্ব দেওয়া হলো না। তখন কিন্তু সংসারেও যেরকম ঝামেলা হয় যদি তার গুরুত্ব না দেওয়া হয়, দলের ক্ষেত্রেও কিন্তু তখন আমাদের আ ঝামেলার সৃষ্টি সৃষ্টি হয়। হবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে একে অপরকে সহযোগিতা করা। এটা একটা উপাদানও বলতে পারেন দলের জন্য। যে আমরা দল করেছিলাম এইজন্যই যে আমি একা যে কাজ করতে পারব না, সেই কাজ আমি সবাই মিলে করব। সবাই মিলে করব। আমার মানে যে কাজটা একার করার পক্ষে সাধ্য হয় না, সেটা আমরা ১০ জন করলে সেই সাধ্যটা হয়। মানে খুব সহজেই করে খুব ফেলা সহজেই যায়। আমরা করতে পারি। ঠিক। তো সহযোগিতা একে অপরকে করতে হবে। আমার একটা চায়ের দোকান আছে। আমার হতেই পারে ৳৩০,০০০ ঋণের দরকার হুম, নেই। কিন্তু একজন কাপড়ের দোকান করেছে তার তো হতে পারে হুম, ৳৫০,০০০ হুম, ৳৩০,০০০ হুম। ঋণের দরকার। তো সেক্ষেত্রে কি হয়, অনেক দল কি করে সই করতে চায় না। বোঝে না ওরা। বোঝে বলে না। সমান ভাগ। হ্যাঁ, ভাবে যে সমান ভাগ। ঠিক। তো এই যে সহযোগিতা করা, যার যখন যেরকম দরকার আছে, শুধুমাত্র ঋণের ক্ষেত্রে আমি বলছি না, অন্যান্য ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও সমস্যা হতে পারে। এই যে সহযোগিতাটা একে অপরের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু আপনার একটা ভালো দলের জন্য বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে দলের খাতাপত্র, হুম। মানে বুকস অফ রেকর্ডস যেটা আমরা বলি। আমরা জানি যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, ওই খাতাপত্রটা কিন্তু আমাদের লিখতে হবে সময় মতো। কারণ দেখুন আমরা প্রত্যেক মাসে সঞ্চয় জমা করি, আ ঋণ নিই, ঋণের হুম। টাকা জমা করি। কিন্তু এত সব কি আমাদের মাথায় থাকা সম্ভব? না, সম্ভব কখনোই না। না। তো এর জন্যই খাতা। কারণ টাকা একটা এমন জিনিস যেখানে সবথেকে মূল অশান্তির সৃষ্টি হয়। একদম। তো এই হিসাবটা ঠিক রাখা বা খাতাপত্র লেখা, এটা কিন্তু রাখতে হবে একটা ভালো দলের জন্য। আচ্ছা। আর দলটা এমন হবে একদম আমার বাপের বাড়ির মতন। ঠিক। যখন দেখবেন আমরা নতুন বিয়ে হতো, তখন আমরা বেশিরভাগ কি চাইতাম যে আমরা বাপের বাড়ি যাই। বাপের বাড়ি যাবো। কেন? না আমি সব কথাগুলো ওখানে মানে বলতে খুলে পারবো। বলতে পারি। ঠিক। যেটা আমি শ্বশুরবাড়িতে পারি না। পারি না। কিন্তু একটা এখন ভয় লাগে। ভয় লাগে। এখন আমাদের দলে কি হচ্ছে যখন দলের মিটিং ডাকছি, আ আসতে চাইছে না। যে না দলের মিটিং এ যাব হুম। না। উপসংঘে মিটিং ডাকলে তো আসতেই চায় না।
তো এখানে দলের মিটিংটা এমন হবে যেন বাপের বাড়ি গেলে যেরকম আমাদের আনন্দ হতো, দলের মিটিংটা ওরকম একটা আরামদায়ক একটা পরিবেশ হতে হবে, যেখানে আমি আমার মনের কথা গিয়ে সব খুলে বলতে পারবো। বলতে পারবো। আর শুধু খুলে বলবো, শোনার কেউ থাকবে না এটাও না, একে অপরের কথা শুনতেও হবে। ঠিক। তো সেরকম একটা সুন্দর আরামদায়ক পরিবেশ আমাকে তৈরি করতে হবে। আর দলে দেখবেন অনেক সময় কি হয়, একজনের মতামতই বেশি গুরুত্ব দেওয়া হয়, বাকিদের কথা সেভাবে শোনা হয় না। একজন নেতা থাকে বা নেত্রী থাকে, তো বা সম্মানও সবাইকে সমানভাবে দেয় দেওয়া না। হয় তো না। এইটাও একটা খুব ভালো বৈশিষ্ট্য যে দলে একে অপরকে সম্মান দিতে হবে। ঠিক। যদি ওই দিদির কোনো একটা মানে ভালো গুণ আছে, সেই গুণের তার প্রশংসা করতে হবে। একজন দিদি ভালো খাতাপত্র লেখে, তাকে খাতাপত্রের জন্য তো আমরা কোনো পারিশ্রমিক দিই না, না। পয়সাও দিই না। না। তো এই যে প্রশংসা করা, একে অপরকে সম্মান দেওয়া, একে অপরের সহযোগিতা করা, তারপরে একটা আরামদায়ক পরিবেশ তৈরি করা দলের মানে মিটিং এ বসে, হুম। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে একটা দল সত্যিই খুব সুন্দরভাবে চলবে। আর লাস্ট যেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। হুম। সিদ্ধান্ত আমরা প্রথমেই বলেছিলাম আগের আলোচনাটাতে, যে সবাই মিলে সিদ্ধান্ত নিলে সেখানে একটা সিদ্ধান্তে আসা যায় না। আসা যাবে না। তো তার জন্যই দেখবেন এই দায়িত্ব দিয়েছি কিছু নেত্রীকে, হুম। সিদ্ধান্ত দেওয়ার জন্য নেত্রীদেরকে একটা গুরুত্ব দেওয়া হয়, কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে মানে এটাই না যে সিদ্ধান্তটা উনিই নেবেন, উনি ওনার মত প্রকাশ করবেন, কিন্তু সিদ্ধান্তটা নেব আমরা সর্বসম্মতিক্রমে। সবার মত নিয়ে। সবার মত নিয়ে সর্বসম্মতিক্রমে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে যদি আমি ফেলিওরও হই, তাহলে কিন্তু মানে কোনো সবার, ভয় থাকবে হ্যাঁ, না। কোনো ভয় থাকবে না, বা কাউকে কেউ একদম কাউকে দোষারোপ করতে পারবে একদম না। কেউ কাউকে দোষ দিতে পারবে না যে না, আমরা এই সিদ্ধান্তটা সবাই মিলে মিলে নিয়েছিলাম। নিয়েছি। তো এখানে সব কাজের জন্যই আমার সাকসেস ফেলিওর দুটোই কিন্তু আছে। দলগতভাবে হয়তো আমরা উদ্যোগ নিলাম একটা ভালো ব্যবসা তৈরি করব, ঠিক। সেই ব্যবসাতে আমরা সকলে লাভ করব, কিন্তু সেখানে যদি কিভাবে ব্যবসাটা করব, কোন ব্যবসা করব, মার্কেট কোথায় পাবো, এই যে আলোচনা, এই যে সিদ্ধান্ত নেওয়াটা, এই যে প্ল্যানিং করাটা যদি সকলে মিলে করি, তো সেখানে যদি আমি ফেলিওর হই, দেখবেন কেউ কাউকে দোষ দেবে না। না। আবার যদি সাকসেস হই, সবাই সমান আনন্দ পাবো, ঠিক। তাই তো? ঠিক। তো এই জিনিসটা সর্বসম্মতিক্রমে একটা দলের সিদ্ধান্ত নিতে হবে। একদম। এটাই হচ্ছে আমাদের একটা ভালো দল চালাতে গেলে এই বৈশিষ্ট্যগুলো যদি আমি রাখি, তো আমার দল খুব ভালো চলবেই। আর কালকে তো আমরা লক্ষ্য নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন। ঠিক। তো দল যখন করেছি, সবার আগে আমাকে তো একটা লক্ষ্য স্থির করতেই হবে, যে নির্দিষ্ট যেন একটা প্রত্যেকটা দলের লক্ষ্য থাকে, কেন আমরা এই সংগঠনটা তৈরি করলাম, কেন আমরা দল তৈরি করলাম, এই দলটা করে আমাদের আগামী দিনের ভিশন কি আছে। তো এইটুকুই যদি আমরা মানতে পারি, আমার একটা দল, আমি আশা রাখছি খুব ভালো চলবে। মানে তাহলে দলগুলো যে এই যে ভেঙে যাচ্ছে, তাহলে এই ভাঙাটা মানে রোধ করা যাবে, মানে দলগুলো আর ভাঙবে না, তাই তো? হ্যাঁ, ঠিক। তো যাই হোক, খুব সুন্দর আপনি উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও। আগামী দিনে আশা করব এরকম অনেক প্রশ্নের উত্তর আপনার কাছে পাবো। নমস্কার। নমস্কার।